Assalamu alaikum. Welcome, my respected and dear students and colleagues. আজকে আমাদের টপিকস হচ্ছে রিফ্লেক্টিভ এরর। আমি ডক্টর মামুন, কনসালটেন্ট অপথলমোলজিস্ট হিসেবে আছি ইস্পাহান ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে। তো আমরা আজকে চোখের রিফ্লেক্টিভ এরর নিয়ে একটু আলোচনা করব এবং রিফ্লেক্টিভ এরর আসলে খুবই কমন একটা টার্ম এবং আমরা আমাদের আশপাশে যখন দেখি যে প্রতি 4 জন বা 5 জনের মধ্যে একজন কিন্তু চশমা পড়ছে, তো তার মানে হচ্ছে যে দৃষ্টির যে সমস্যাটা বা রিফ্লেক্টিভ যে এররটা এটা খুবই কমন। তো আমরা আজকে ব্রিফলি এটার হোয়াট ইজ রিফ্লেক্টিভ এরর, এর টাইপস এবং ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করব। সো বিফোর স্টার্টিং আমরা যদি একটু দেখতে চাই যে লিটল অ্যানাটমি অফ দ্য আই, যেটা আমরা আমাদের নর্মাল খালি চোখে দেখতে পারি যে একটা চোখের সেন্টারে একটা কালো অংশ স্বচ্ছ ট্রান্সপারেন্ট, যেটাকে আমরা কর্নিয়া বলে থাকি, এবং এর ঠিক পেছনেই আছে ব্রাউন বাদামি কালারের আইরিশ, এবং তার ঠিক মাঝখানে আছে একটা ওপেনিং যেটা দিয়ে আলো প্রবেশ করে চোখের ভেতরে। এই ওপেনিংটা হচ্ছে পিউপিল। এই প্রথম ছবিতে আমরা পিউপিল, আইরিশ এবং এর সামনে কর্নিয়াটা দেখতে পাচ্ছি। এর পাশের এই ছবিটা হচ্ছে ডাইলেটেড অবস্থা, যখন আমরা ডাইলেটিং ড্রপ দিয়ে চোখের পিউপিলটা বড় করি, এটা সেই ছবিটা। আর যখন আমরা সাইড থেকে দেখি তখন এটা অনেকটা এরকম, স্ক্লেরা, তার উপরে কনজাংটিভা, পাশে কর্নিয়া। তো বেসিক যে আমাদের আইডিয়াটা সেটা হচ্ছে যে আমাদের যে কোনো জিনিস আমরা যখন দেখতে চাই সেই জিনিসটা থেকে আলো এসে আমাদের চোখে ঢুকতে হয় এবং রেটিনাকে স্টিমুলেট করতে হয়, তারপরে আমরা সেই জিনিসটা দেখি। তো সেক্ষেত্রে আমাদের কয়েকটা রিফ্র্যাক্টিভ মিডিয়া প্রয়োজন হয়। যেমন আমরা এই চোখের আইবলের যদি ক্রস সেকশনটা দেখি, একদম শুরুতে এটা হচ্ছে কর্নিয়া, যেটা ট্রান্সপারেন্ট, আগে আমরা ছবিটা দেখলাম। সেই কর্নিয়াটা একটা ট্রান্সপারেন্ট, এটার মধ্যে দিয়ে আলো যায়। এর ঠিক পেছনে আছে অ্যাকুয়াস হিউমার, এটাও একটা রিফ্লেক্টিভ মিডিয়া। তার ঠিক পেছনে আছে পিউপিলের যে ওপেনিংটা, এটা দিয়ে আলো ঢুকবে, এবং তার পেছনে লেন্স, এটাও একটা রিফ্লেক্টিভ মিডিয়ার অংশ। এটাও স্বচ্ছ থাকবে যাতে আলো এটার মধ্যে দিয়ে যে সোজা কর্নিয়াতে, রেটিনাতে পৌঁছতে পারে। সো আমাদের এই 3-4টা জিনিস খুব ইম্পর্টেন্ট: ক্লিয়ার কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, পিউপিল, ক্লিয়ার লেন্স, ক্লিয়ার ভিট্রিয়াস, লেন্সের পেছনের অংশটা, এই বড় জায়গাটা মানে চোখের মেইন ভিতরের অংশটা যেটা থাকে ভিট্রিয়াস হিউমার, এবং রেটিনা। সো ভালো দেখার জন্য আমাদের এই কয়েকটা জিনিসের একটা সমন্বয় দরকার। যখন আমরা একটু আগেই বলছিলাম যে কোনো অবজেক্ট দেখার জন্য আমাদেরকে সেই অবজেক্ট থেকে আলো এসে আমাদের চোখে পৌঁছতে হবে। তো যখন একটা নর্মাল মানুষ বা নর্মাল আই কোনো জিনিস দেখবে, তখন এই প্রথম ছবিটা আমরা যদি একটু খেয়াল করি যে এই অবজেক্ট থেকে আলো এসে লেন্সের মাঝখান দিয়ে যে রেটিনাতে পড়ছে এবং মানুষটা এই চোখ দিয়ে সে দেখছে। সো ইট ইজ নর্মাল একটা ফিজিওলজি। মায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, হাইপারমেট্রোপিয়া, এগুলো নিয়ে আমরা একটু পরে যাচ্ছি। জাস্ট এই নর্মাল আইটা ধরেই আমরা যদি পরের স্লাইডে যাই, একজন নর্মাল মানুষ তার নর্মাল ভিশন 6/6, সেই স্টেটটাকে আমরা বলি ইমেট্রোপিয়া বা নর্মাল যে দৃষ্টি সেটা। তো এটাকে যদি আমরা যদি ডেফিনিশন দিতে চাই, যে অ্যাকচুয়ালি ইমেট্রোপি ইজ ডিফাইন্ড অ্যাজ এ state of refraction when the parallel rays of light coming from infinity are focused at the retina. So কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে যে প্যারালাল রেজ আসতে হবে এন্ড ফোকাস এট দ্য রেটিনা হতে হবে। রেটিনাতে যদি কোনো জিনিস ফোকাস না হয় আমরা কিন্তু ক্লিয়ারলি সেটা দেখতে পাবো। এই ছবিতেও সে একই জিনিস, রে এসে রেটিনাতে পড়তে হবে। আর অ্যামেট্রোপিয়াটা হচ্ছে যেখানে নর্মাল দৃষ্টির থেকে একটু ত্রুটি বা বিচ্যুতি আছে, সেটাকে আমরা বলছি অ্যামেট্রোপিয়া। মানে দ্যাট ইজ নট নর্মাল, ইট ইজ অ্যান অ্যাবনর্মাল রিফ্লেকটিভ কন্ডিশন। সো আমরা যদি এটাকে ডিফাইন করতে চাই তাহলে দেখা যাবে ইট ইজ a state of refraction when the parallel rays of light coming from the infinity are focused not in the retina, either in front or behind the retina when accommodation is at rest.
তো আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে প্যারালাল রেজ অফ লাইট আসতে হবে সে আগের মতো, এবং সেটা ফোকাস হচ্ছে রেটিনার সামনে অথবা পেছনে, এই কারণে আমরা কোনো জিনিসটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমরা যদি আগের সেই ছবিটাতে আরেকবার একটু দেখি, যেমন মায়োপিয়ার ক্ষেত্রে প্যারালাল রেজ আলো এসে ঠিক রেটিনার সামনে ফোকাস হচ্ছে, রেটিনাতে হচ্ছে না। সো এই পেশেন্ট বা এই মানুষটা ব্লাড দেখছে জিনিসটা। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, এই রেগুলার ঠিক ফোকাস হচ্ছে রেটিনার বাইরে বা পেছনে, ইনিও কিন্তু ঝাপসা দেখছেন। এবং যার অ্যাস্টিগমেটিজমের ক্ষেত্রে এই ফোকাসটা হচ্ছে বিভিন্ন জায়গায়, একটা সিঙ্গেল ফোকাসে না, রেটিনার সামনে অথবা পেছনে। সো এটাকে আমরা বলছি অ্যাস্টিগমেটিজম, বা বিভিন্ন এক্সিসে ডিফারেন্ট তার পাওয়ার। এখন আমরা যদি এই রিফ্লেক্টিভ এর টাইপস গুলো একটু চিন্তা করি, কমন যেগুলো আমরা পাই, নাম্বার 1 হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি, লং সাইটেডনেস, নাম্বার 2 ইজ মায়োপিয়া, এন্ড নাম্বার 3 ইজ অ্যাস্টিগমেটিজম। সো হাইপারমেট্রোপিয়াটা আমরা যদি একটু খেয়াল করি, এটা একটা আমরা দেখতে পাচ্ছি একটা আইবলের সেকশন। রিফ্লেক্টিভ মিডিয়া গুলো খেয়াল করি, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, পেছনে আছে রেটিনা। একইভাবে প্যারালাল রে এসে কিন্তু এরা ফোকাস করছে রেটিনার পেছনে। এই চোখ দিয়ে কিন্তু নর্মাল স্বচ্ছ দৃষ্টিটা আসে না, যেহেতু এটা রেটিনার পেছনে ফোকাস হচ্ছে, সো আমরা এটাকে বলছি হাইপারমেট্রোপিয়া। এবং এর একটা অন্যতম কারণ হচ্ছে আইবলের যে নর্মাল সাইজ, যেটা একজন সাধারণ নর্মাল দৃষ্টি সম্পন্ন মানুষের থাকে, সেটার থেকে এই হাইপারমেট্রোপিয়া যাদের থাকে তাদের কিন্তু আইবলের সাইজটা ছোট হয়। ছোট হওয়ার কারণেই কিন্তু রেটিনাতে ফোকাস না হয়ে আলোগুলো, প্যারালাল লাইট রেজ গুলো ঠিক রেটিনার পেছনে ফোকাস হচ্ছে। সো when parallel rays of light from infinity comes to a focus behind the retina, when accommodation is at rest, it is called hypermetropia. So এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা চেষ্টা করি সেই ফোকাসড রেটাকে, যেটা রেটিনার পেছনে ছিল, এটাকে টেনে রেটিনাতে নিয়ে আসা। সে কিভাবে করতে পারি, আমরা যখন আরেকটা চোখের সামনে একটা প্লাস লেন্স বা কনভেক্স লেন্স দিব, তখন এটা মোর কনভার্জ করে এটাকে রেটিনাতে ফেলবে। এই ট্রিটমেন্ট অপশন এটাতে আমরা পরে আসছি। সো হাইপারমেট্রোপিয়াটা আমরা বুঝলাম যে প্যারালাল রেটা চোখের বাইরে পড়ছে, এটাকে রেটিনায় ফেলতে হবে। মায়োপিয়াটা ঠিক এটার অপোজিট। আগেরটাতে আমরা বলেছি ছোট চোখ, এই মায়োপিয়াতে এটা হবে বড় চোখ। যেহেতু বড় চোখ, সেহেতু প্যারালাল রেজ গুলো রেটিনাতে পৌঁছার আগেই রেটিনার সামনেই ফোকাস হয়ে যাবে। চোখ বড় বলতে সাধারণ মানুষের তুলনায় এই চোখের সাইজটা বড়। আমরা যদি ডেফিনেশনটা খেয়াল করি, when parallel rays of light from infinity comes to a focus in front of the retina when accommodation is at rest, this is called myopia. So myopia কারেক্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই রেটিনার সামনে যে আলোটা রশ্মিটা ফোকাস হয়ে গেছে, এটাকে আমাদের রেটিনাতে ফেলতে হবে বাই পুটিং এ কনকেভ লেন্স চোখের সামনে, যেটা আমরা চশমাতে মাইনাস লেন্স হিসেবে দিয়ে থাকি। এটাকে ডাইভার্জ করে রেটিনাতে ফেলতে। আমরা এটাতে একটু পরেই যাব ট্রিটমেন্টে। আরেকটা রিফ্লেক্টিভ এরর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যাস্টিগমেটিজম। অ্যাস্টিগমেটিজমটা হচ্ছে when parallel rays of light from infinity focus at different meridian of retina when accommodation is tested. এটা লাইট গুলো ফোকাস হয়ে একটা নির্দিষ্ট জায়গায় না পড়ে বিভিন্ন জায়গায় পড়ে, এই কারণে আমরা একটা ব্লার্ড ইমেজ দেখতে পাই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইট গুলো এসে রেটিনার একটা পেছনে, সামনে, রেটিনার অন্যান্য জায়গায় বিভিন্ন ফোকাল পয়েন্টে এটা ফোকাস হচ্ছে। সো আমরা একটা ক্লিয়ার ভিউ পাচ্ছি না। দিস ইজ কল্ড অ্যাস্টিগমেটিজম। এটার জন্য আমাদের কারেক্টিভ লেন্স দিতে হয়। এখন আমরা যদি সাইন সিমটম গুলো খেয়াল করি, যে একটা পেশেন্ট বা একজন রোগী যার দৃষ্টির সমস্যা আছে, উনি কি নিয়ে আমাদের কাছে আসবেন, আমরা কিভাবে বুঝবো তার দৃষ্টির সমস্যা আছে? সাইন সিমটমস অফ হাইপারমেট্রোপিয়া, ঠিক হাইপারমেট্রোপিয়া না, যে কোনো রিফ্লেক্টিভ এররে এই ধরনের সাইন সিমটম গুলো থাকতে পারে। প্রথমত যেটা হয় অ্যাসিম্পটোম্যাটিক,
পেশেন্ট আমাদের কাছে আসে অন্য কারণে, চোখ লাল হয়েছে বা চোখে চুলকাচ্ছে বা চোখে আঘাত লেগেছে, তখন আমরা ভিশন চেক করতে যে ইনসিডেন্টালি দেখি যে তার যে কোনো এক চোখে বা দু চোখেই ভিশন নর্মালের থেকে কম। এই জন্যই আমরা এটাকে বলেছি অ্যাসিম্পটোমেটিক। প্রায় এমন হয় যে অনেকে কমপ্লেন করে, হ্যাঁ যে আমার আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এই সমস্যা নিয়ে, ডাক্তার আমাকে একটা চশমা দিয়ে দিয়েছে। আসলে উনি বুঝতেই পারেন নাই যে উনি কতটা কম দেখে বা ক্লিয়ার দেখে না। যখনই চোখের ডাক্তার এটা টেস্ট করলো অন্য যে কোনো কারণেই হোক, তখনই এটা ধরা পড়লো। এই কারণে একটা কমনলি আমরা পাই অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট। আরেকটা কমন যেটা হচ্ছে ডিফেক্টিভ ভিশন। পেশেন্ট এসে নিজেই বলবে যে আমি দূরে কম দেখি, কাছে কম দেখি, আমার পাশে যে বসে আছে সে খেলার স্কোর দেখতে পাচ্ছে টিভিতে, কিন্তু একই দূরত্ব থেকে আমি দেখতে পাচ্ছি না, এরকম কমপ্লেন হয়। আরেকটা যেটা হচ্ছে অ্যাসথেনোপিক সিনড্রোমস। পেশেন্টের দৃষ্টি সমস্যা আছে, উনি জোর করে চোখের উপর ফোর্স দিয়ে ফোকাস করে জোর করে দেখতে চান, মাথা ব্যথা, চোখ ব্যথা, পানি পড়া এগুলো শুরু হয়। এগুলো নিয়ে অনেক সময় ডাক্তারের কাছে আসে। সো এই কয়েকটা জিনিস আমরা ডিফেক্টিভের ক্ষেত্রে মনে রাখবো। Patient may be asymptomatic, may complain of defective vision, or may have ocular discomfort, headache, eye ache এগুলো। সো আমরা যদি এখন হাইপারমেট্রোপিয়াটাকে ক্লাসিফাই করতে যাই, তিন ভাবে করা যায়। একটা হচ্ছে এক্সিয়াল, চোখের আইবলের যে লেন্থ সেটা থেকে যদি ছোট হয় সেটাকে আমরা বলি এক্সিয়াল হাইপার, সেই কারণে যদি হাইপারমেট্রোপিয়া হয় সেটাকে আমরা বলি এক্সিয়াল হাইপারমেট্রোপিয়া। আরেকটা হচ্ছে কার্ভেচারাল, একটা হচ্ছে ইন্ডেক্স। আমরা এই তিনটাতে এখনই যাব। এক্সিয়ালটা এখানে যেমন কমনেস্ট অফ অল টাইপ অফ হাইপারমেট্রোপিয়া। যদি আইবল, আমাদের নর্মাল আইবলের সাইজ অ্যারাউন্ড 23 মিলিমিটার। তো এটা থেকে যদি শর্ট হয় আইবলটা, জন্মগত ভাবেই হোক বা যে কোনো কারণেই হোক, যে জন্মের সময় আইবল ছোট ছিল এরপর আর গ্রোথ হয়নি, সেক্ষেত্রে প্রতি 1 মিলিমিটার শর্টেনিং এর জন্য আমাদের কিন্তু 3 ডায়োপ্টার পর্যন্ত হাইপারমেট্রোপিক ডিফেক্টিভ এরর হতে পারে। যদি পেশেন্টের এমন হয় যে পেশেন্টের আইবলের লেন্থ হচ্ছে 22 মিলিমিটার, সেক্ষেত্রে কিন্তু তার +3 পাওয়া পর্যন্ত হাইপারমেট্রোপিক চশমা লাগতে পারে। ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়া এটা হয় সাধারণত যখন আমাদের বয়স 40 বা এর কাছাকাছি হয়, চোখের যে নর্মাল অ্যাকোমোডেশন করার ক্ষমতা সেটা কমে আসে, তখন কাছে পড়ার জন্য আমাদেরকে প্লাস পাওয়ারের চশমা দিতে হয়, যেটাকে বলি রিডিং চশমা। এটা হচ্ছে একটা ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়ার কজ। আরেকটা হচ্ছে অনেক সময় ডায়াবেটিস, সুগার লেভেল যদি কন্ট্রোল না থাকে, ফল করে, তখন কিন্তু এই চোখের আকৃতিগত চেঞ্জ হয়ে হাইপারমেট্রোপিক হতে পারে। পরে আবার যখন সুগার লেভেল নর্মাল হয়ে যায় এই রিফ্লেক্টিভটা চলে যায়। পেশেন্টের যদি ক্যাটারাক্ট ডেভেলপ করে, কর্টিক্যাল ক্যাটারাক্ট, সেক্ষেত্রে এরকম হয়। আর আরেকটা যেটা হচ্ছে, যদি আমাদের নর্মাল যে ক্রিস্টালাইন লেন্স, একটু আগে আমি ছবিতে দেখিয়েছিলাম, আমরা যদি একটু দেখি আবার, এই ক্রিস্টালাইন লেন্স রিফ্লেক্টিং মিডিয়া, এই লেন্সটা যদি কোনো কারণে অপারেশনের মাধ্যমে হোক বা আঘাতের কারণে হোক, লেন্সটা যদি জায়গা থেকে সরে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়া হয়। এর মানেটা হচ্ছে এই লেন্সের নিজস্ব একটা ক্ষমতা আছে, অ্যারাউন্ড 15 ডায়োপ্টার ক্ষমতা সে প্যারালাল রেখে কনভার্ট করে রেটিনাতে ফেলে। যদি কোনো কারণে এই লেন্সটা না থাকে, সেক্ষেত্রে সেই 15 বা 10 ডায়োপ্টারের কিন্তু একটা 10 to 15 ডায়োপ্টারের কিন্তু একটা ডেফিসিয়েন্সি হবে চোখে, সেক্ষেত্রে সেটা অ্যারাউন্ড +10 ডায়োপ্টারের হাইপারমেট্রোপিয়া হয়ে যাবে। এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাফাকিয়া। লেন্স যদি জায়গায় না থাকে সেটাকে বলে অ্যাফাকিয়া, এবং অ্যাফাকিয়া ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়ার একটা কজ। এরপরে আমরা যদি যাই কার্ভেচার হাইপারমেট্রোপিয়া, এটা আমাদের যে কয়েকটা আমরা রিফ্লেক্টিভ মিডিয়া দেখালাম, কর্নিয়া, অ্যাকুয়াসিয়াম আর লেন্স, এর যে কোনো একটাতে যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হাইপারমেট্রোপিয়া হতে পারে। যেমন কর্নিয়াটা যদি কোনো কারণে, কর্নিয়ার যে রেডিয়াস অফ কার্ভেচার বা কর্নিয়ার যে শেপ, এটা যদি ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টোটাল আইবলটা চিকন হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কার্ভেচার হাইপারমেট্রোপিয়া ডেভেলপ করে। তো এখন হাইপারমেট্রোপিয়ার ম্যানেজমেন্ট আমরা কিভাবে ম্যানেজ, কমন ট্রিটমেন্ট হচ্ছে প্লাস পাওয়ার লাগছে, আমরা প্লাস পাওয়ার একটা চশমা দেব, চশমাটা দিলেই উনি ভালো দেখবেন, এক নম্বর। এছাড়া আমরা সাধারণত কনভেক্স লেন্স করে থাকি, প্লাস পাওয়ার লেন্স। আর হচ্ছে কন্টাক্ট লেন্স একটা আলাদা অপশন, এবং অনেক ক্ষেত্রে রোগীরা চশমা পড়তে চায় না, যদি চোখ পারমিট করে বা চোখের সব প্যারামিটার ঠিক থাকে, তখন আমরা
লেজার রিফ্রেক্টিভ প্রসিডিউরসে যেতে পারি, যেমন এর মধ্যে একটা। আরেকটা যেটা হচ্ছে সার্জারি, একটু আগে আমরা যেটা বললাম যে কোনো কারণে যদি চোখের নর্মাল লেন্সটা না থাকে সেক্ষেত্রে হাইপারপেন্ট্রোপিয়া ডেভেলপ হয়। সেক্ষেত্রে আমরা একটা সেকেন্ডারি সার্জারি করে সেই ক্রিস্টালাইন লেন্সের জায়গায় একটা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দিই, তার ফলে তার রিফ্রেক্টিভ এররটা ফিরে আসে এবং এই হাইপারমেট্রোপিয়াটা কমে যায়। এখন আমরা যদি যাই মায়োপিয়া, মায়োপিয়া খুবই কমন, বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে আরো কমন। মায়োপিয়াকে যদি আমরা ক্লাসিফাই করি সিম্পল, হাই, প্যাথোলজিক্যাল। সিম্পল মায়োপিয়া জেনারেলি বলা হয় আপ টু -3 ডায়োপ্টার পর্যন্ত, এটাকে বলা হয় সিম্পল মায়োপিয়া। যদি কারো তার থেকেও বেশি মাইনাস রিফ্লেক্টিভ এরর থাকে, যেমন -6, সেক্ষেত্রে এটাকে আমরা বলি হাই মায়োপিয়া। -5, -6 এগুলোকে হাই মায়োপিয়া বলি। আর প্যাথোলজিক্যাল মায়োপিয়া হলো -6 ডায়োপ্টারের উপরে কিন্তু সাথে অ্যাসোসিয়েটেড আইবলের যে রেটিনাতে একটু চেঞ্জ থাকবে, ডিজেনারেটিভ হোক বা মায়োপিয়া জনিত কারণে হোক, বা ভিট্রিয়াসের কিছু চেঞ্জ যদি থাকে, আদার প্যাথোলজি অ্যাসোসিয়েটেড উইথ দিস হাই রিফ্লেক্টিভ এরর, দেন আমরা বলি প্যাথোলজিক্যাল মায়োপিয়া। মায়োপিয়া আমরা কিভাবে ম্যানেজ করব? ঠিক হাইপারমেট্রোপিয়ার মতোই এখানে পেশেন্টের একটা রিফ্লেক্টিভ এরর আছে, পেশেন্টের আইবলের সাইজটা বড়, প্যারালেল রে গুলো রেটিনার সামনে ফোকাস হচ্ছে, সো আমাদের এই ফোকাসড রেটাকে আমাদেরকে রেটিনায় ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, একটা কনকেভ লেন্স দিব চোখের সামনে, স্পেকটেকলস, সেটা এই রে গুলোকে ডাইভার্জ করে রেটিনাতে ফেলব। সেকেন্ড অপশন ইজ কন্টাক্ট লেন্স, আগের মতো। অ্যান্ড থার্ড অপশন ল্যাসিক। যদি পেশেন্ট চায় চশমা না পড়তে, সেক্ষেত্রে আমরা ভালো করে রেটিনাটা আগে এক্সামিন করি যে কোনো ডিজেনারেটিভ বা প্যাথোলজিক্যাল চেঞ্জ নাই, তারপরে যদি সব ওকে থাকে, প্যারামিটারস ঠিক থাকে, আমরা তখন ল্যাসিকে যাই। আরেকটা যেটা হচ্ছে সার্জিক্যাল কারেকশন, সেটা হচ্ছে ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন। কিছু কিছু খুব হাই মায়োপিক রিফ্রেক্টিভ এররের ক্ষেত্রে, যেমন -10, -12 বা -13 একজন পেশেন্ট পড়ছে চশমা, -13 বা -14, সেক্ষেত্রে আমরা করি কি, পেশেন্টের নর্মাল যে লেন্সটাকে আছে সেটাকে আমরা সরিয়ে ফেলি। কারণ আমরা একটু আগেই বলেছি যে পেশেন্ট আমাদের নর্মাল যে লেন্স সেটার কনভার্জিং ক্ষমতা আছে অ্যারাউন্ড +15 ডায়োপ্টার। সো একটা -10 বা -13 ডায়োপ্টার পাওয়ারের চশমা যে পড়ছে, তাকে আমরা যদি তার চোখের ভেতর থেকে +15 সরিয়ে নিতে পারি, তাহলে +15 -13 তার রিফ্লেক্টিভ এররটা চলে আসবে অ্যারাউন্ড +1 +2 এর মধ্যে, +2 2.5 এরকম। সো সেক্ষেত্রে আমরা এই ক্লিয়ার লেন্সটাকে সরিয়ে ফেলি। আরেকটা যেটা হচ্ছে অ্যাস্টিগমেটিজম, যেটা আমরা আলাপ করছিলাম, যে রেটিনার বিভিন্ন অংশে বিভিন্ন ভাবে যদি ফোকাসড হয় তাহলে আমাদের অ্যাস্টিগমেটিজম ডেভেলপ করে। এটাকে আমরা সাধারণত দুই ভাবে ক্লাসিফাই করতে পারি, রেগুলার, ইরেগুলার। রেগুলার হচ্ছে যেখানে যে লাইট রে ফোকাস হওয়ার যে মেরিডিয়ান, সেটা যদি একজন আরেকজনের সাথে 90 ডিগ্রিতে থাকে, তাহলে আমরা তাকে বলি রেগুলার অ্যাস্টিগমেটিজম। অনেক সময় আপনারা চশমা দেখবেন যে -0.5 90, +0.5 180 এরকম সিলিন্ডার পাওয়ার দিয়ে থাকে, এগুলো হচ্ছে রেগুলার অ্যাস্টিগমেটিজম। আর ইরেগুলার হচ্ছে মেরিডিয়ানস গুলো একে অন্যের সাথে রাইট অ্যাঙ্গেলসে না, যেমন দেখা যায় 130 ডিগ্রি বা +0.5 55 ডিগ্রি, এসব ক্ষেত্রে আমরা বলে থাকি এগুলো ইরেগুলার অ্যাস্টিগমেটিজম। অ্যাস্টিগমেটিজম আমরা কিভাবে ম্যানেজ করব? একইভাবে আমরা যে মেরিডিয়ানে রিফ্লেক্টিভ এরর আছে, আমরা সেই মেরিডিয়ানে এক্সিস অনুযায়ী স্পেকটেকলস বা চশমা দিব, কন্টাক্ট লেন্স দেওয়া যায়, লেজার রিফ্লেক্টিভ প্রসিডিওর করা যায়, এবং অনেক ক্ষেত্রে সার্জিক্যাল কারেকশন করা যায়, কর্নিয়াতে বিভিন্ন ইনসিশন বা লেন্সের বিভিন্ন লেন্স সরিয়ে আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে আমরা সার্জারির মাধ্যমে অ্যাস্টিগমেটিজমকে দূর করতে পারি। সো আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের। আমাদের টার্মস আমাদের মনে রাখতে হবে, যেমন আমরা রিফ্লেক্টিভ এররগুলো আলাপ করলাম, মায়োপিয়া কি জিনিস হয়, আইবলের কি শেপ হয়, রেটা কোথায় পড়ে, ট্রিটমেন্টটা কি, হাইপারমেট্রোপিয়া একইভাবে, অ্যাস্টিগমেটিজম একইভাবে। এর পাশাপাশি একটা জিনিস আমাদের চলে আসে, যেটা হচ্ছে প্রেসবায়োপিয়া, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, যে ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়া, ওল্ড এজে
প্লাস পাওয়ার লাগছে যেহেতু লেন্সের পাওয়ারটা কমে যাচ্ছে। এটাকে আমরা অনেক সময় আমরা এটাকে আলাদাভাবে রিফ্লেক্টিভ এররের পর্যায়ে ফেলি না, এটাকে আলাদা করে বলি প্রেসবায়োপিয়া বা বাংলায় যখন বলি চাল সুদৃষ্টি। বয়সের সাথে সাথে অ্যাকোমোডেশনটা কমে আসে, তখন আমরা কাছে পড়ার জন্য প্লাস পাওয়ার দিই পেশেন্টদেরকে। অ্যাফাকিয়া একটু আগে আলাপ আমরা করলাম, অ্যাবসেন্স অফ দ্য ক্রিস্টালাইন লেন্স। আরেকটা জিনিস হচ্ছে অ্যানাইসোমেট্রোপিয়া। সবসময় এমন না যে দুই চোখেই একজন পেশেন্ট -2 বা -3 ডায়োপ্টারের চশমা পরবে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের এক চোখ ভালো, চশমা ছাড়াই 6/6 দেখে, কিন্তু অন্য চোখে -2 বা -3 পাওয়ারের চশমা পড়ছে। সো এক চোখ ভালো, এক চোখে পাওয়ার লাগছে। এইসব ক্ষেত্রে যদি এই দুই চোখের রিফ্লেকটিভ পাওয়ারের ইনইকুয়ালিটি থাকে, সেক্ষেত্রে আমরা বলি এটাকে অ্যানাইসোমেট্রোপিয়া। সো আমাদের এই কয়েকটা টার্ম একটু মনে রাখতে হবে: অ্যাফাকিয়া, অ্যানাইসোমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, আগে আমরা আলাপ করলাম ইমেট্রোপিয়া, অ্যামেট্রোপিয়া এবং রিফ্লেকটিভ এররগুলো, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, অ্যাস্টিগ্মেটিয়া। সো এগুলো হলো ইনজিস্ট আমাদের রিফ্লেকটিভ এরর সম্বন্ধে একটু ধারণা। থ্যাংক ইউ ফর your patience here.